এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মন্ত্রিসভায় রাজ্য মন্ত্রিসভায় রদ বদল, কারো কারো গুরুত্ব বাড়লো, কারো কারো দায়িত্ব বাড়লো। সোমরাজ নবান্ন থেকে প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি বদল হচ্ছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থ ভৌমিক, যিনি ইতিমধ্যেই ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ হয়েছেন, যার হাতে ছিল রাজ্যের সেচ দপ্তর, সেই সেচ দপ্তর পেলেন মানস ভূঁইয়া। পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য রয়েছেন, তার গুরুত্ব বাড়লো। অন্যদিকে বাবুল সুপ্রিয় এবং গোলাম রাব্বানি, তাদের নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হতো রাজ্য সরকারের তরফে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, মানস ভূঁইয়া, তিনি ছিলেন জলসম্পদ দপ্তরের মন্ত্রী, তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হলো সেচ দপ্তরের দায়িত্ব। তুমি জানো যে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ হিসেবে পার্থ ভৌমিক নির্বাচিত হয়েছে। পার্থ ভৌমিকের হাতে ছিল এই সেচ দপ্তর, সেই সেচ দপ্তরের দায়িত্ব গেল মানস রঞ্জন ভূঁইয়ার হাতে। পাশাপাশি মন্ত্রিসভায় আরো গুরুত্ব বাড়লো চন্দ্রিমা ভট্টাচার্যের, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মোট 4 জন মন্ত্রীর দপ্তরের রদবদল হয়েছে। তারা হচ্ছেন মানস রঞ্জন ভূঁইয়া, গোলাম রাব্বানি, চন্দ্রিমা ভট্টাচার্য এবং বাবুল সুপ্রিয়। এই 4 জন মন্ত্রীর দপ্তরের রদবদল হয়েছে, তেমনটাই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই দপ্তরের মন্ত্রিসভার রদবদলের নির্দেশিকা সই করেন এবং তারপরই আজই নবান্নের তরফে সেই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। ধন্যবাদ সোমরাজ। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, পার্থ ভৌমিক যেহেতু বারাকপুরের সাংসদ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং সাংসদ হয়ে গেছেন, জিতে সাংসদ হয়েছেন, সেক্ষেত্রে সেচ মন্ত্রক তার হাতে আর সেচ দপ্তর তার হাতে আর থাকছে না। তখন তিনি আর যেহেতু বিধায়ক হিসেবেও থাকতে পারছেন না, সেচ মন্ত্রী এবার মানস ভূঁইয়া।